আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। আইন উপদেষ্টা ড আসিফ নজরুল গতকাল দুপুরে মাদারীপুর জেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সরেজমিনে পরিদর্শন করেছেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও সামগ্রিক নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে আসিফ নজরুল বলেন, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে কাজ করছে। ভোটাধিকার প্রয়োগে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনের সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করতে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আইন উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে কয়েকটি দিক থেকে ব্যতিক্রমী গুরুত্ব বহন করছে। ডাকযোগে গণভোট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুকনুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার এহেতাশামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আল নোমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা সাবাব সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহ গ্রামের কাচারিপাড়ায় গতকাল বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার কে এম বাবরের উদ্যোগে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান বক্তার বক্তব্যে ডাক্তার কে এম বাবর বলেন, এলাকার দীর্ঘমেয়াদী উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে দলীয় প্রতীকের বিকল্প নেই। তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে কাঙ্ক্ষিত বাজেট বরাদ্দ আদায় ও সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয়। পক্ষান্তরে দলীয় প্রার্থী প্রশাসনিক জটিলতা নিরসন এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে অধিক কার্যকর ভূমিকা রাখতে পারেন। তিনি আরও বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের বিজয় অপরিহার্য। লতিফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জিয়াউল কবির বিপ্লব, জেলা আইনজীবী সমিতির এপিপি অ্যাডভোকেট তাফসিরুল আমিন বিশ্বাস এবং স্থানীয় সাবেক ও বর্তমান ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইবরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের শেখ। এ সময় বক্তারা আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে ডাক্তার কে এম বাবরকে বিজয়ী করার আহ্বান জানান। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে কোটালীপাড়া টুঙ্গিপাড়াকে শান্তি ও সম্প্রীতির চরণভূমিতে পরিণত করবেন। শুক্রবার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুড়িয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এস এম জিলানী বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতার পরাজিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হলে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারলে মাদকমুক্ত সমাজ গঠন সহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবেন। কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন রৌফের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ রেজাউল করিম সহ স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নড়াইলে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আল মামুন শিকদার এবং জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল সালেক। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি ওয়াকিউজ্জামান, শাহাবাদ মাজিদিয়া কাবিল মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ। সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ৪ শতাধিক ইমাম ও খতিব উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র এলাকায় গতকাল বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে ভাঙ্গাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি আরও জানান, ইতিমধ্যে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।